আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে একটা এসপি নেটওয়ার্ক ওয়েব এপিআই প্রজেক্টে কিভাবে লগইন এনেবল করতে হয়। তো ফার্দার প্রসিড করার আগে আমি আপনাদেরকে উইথ এক্সাম্পল দেখাতে চাই যে লগইন জিনিসটা আসলে কি এবং এটা কিভাবে হেল্পফুল। তো আপনারা এখানে অলরেডি স্ক্রিনে যে কোড এক্সাম্পলটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের একটা আপলোড এন্ড পয়েন্ট, যার কাজ হচ্ছে একটা স্ট্যাটিক ইমেজ আপলোড করা এবং সেটাকে আমাদের এই যে স্ট্যাটিক ফাইলস নামে ডিরেক্টরিটা আছে এখানে সেভ করা। তো এই প্রজেক্টটাকে আমি রান করাবো। রান করানোর আগে আমি লঞ্চ প্রোফাইলটাকে চেঞ্জ করতে চাই যাতে আমি স্ট্যাক ট্রেসগুলোকে দেখতে পাই। তো এই প্রজেক্টটাকে আমি রান করালাম। তো এই হচ্ছে আমাদের এই আপলোড এন্ড পয়েন্ট, ট্রাই ইট আউট, এবং এইখানে আমি একটা ইমেজ আপলোড করব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা ছাগলের পিকচার, খুবই সুন্দর একটা ছাগল, এবং এখানে আমি নাম হিসেবে দিব হচ্ছে মেসি, কারণ আমরা জানি মেসি হচ্ছে গোট, গ্রেটেস্ট অফ অল টাইম। দেন এক্সিকিউট। তো এখানে দেখা যাচ্ছে আমাদের সার্ভার রেসপন্স হচ্ছে 200, তার মানে HTTP অপারেশন সাকসেসফুল, এবং রেসপন্স বডির সর্বশেষ আমাদের যে প্রপার্টিটা আছে এটার ভ্যালু একটা ইউআরএল। এই ইউআরএলটাকে আমি কপি করব এবং ব্রাউজারে আরেকটা ট্যাবে ওপেন করব জাস্ট টু মেক শিওর আপলোড ইজ সাকসেসফুল। ইয়েস, ইট ইজ। তো এইবার আমি ব্যাক করবো হচ্ছে আমাদের টার্মিনালে, এবং টার্মিনালের ভিতরে দেখা যাচ্ছে আমাদের স্ট্যাক ট্রেস, এবং স্ট্যাক ট্রেসের ভিতরে এক গাদা ইনফরমেশন, এবং মোস্ট অফ দেম আমাদের কোনো কাজের না, টোটালি বেহুদা। কি কারণে বেহুদা বললাম? কারণ হচ্ছে আমাদের এইখানে যে এন্ড পয়েন্টটা দেওয়া আছে, এন্ড পয়েন্টের ভিতরে আমাদের যে আপলোড লজিক দেওয়া আছে, তো এই কোডগুলোর এক্সিকিউশন ফ্লো সম্পর্কে আমাদের এই যে স্ট্যাক ট্রেসের ভিতরে কোনো ইনফরমেশন নাই। তার মানে হচ্ছে যে এই কোডগুলো যখন ঠিকঠাক এক্সিকিউট করবে, ওকে ফাইন, এখানে কি আসলো না আসলো সেটা তো আমাদের কোনো দেখার বিষয় না। কিন্তু যদি এই কোডগুলোর ভিতরে কোনো আনওয়ান্টেড সিনারিও জেনারেট হয় বা কোনো বাগ জেনারেট হয়, যে বিহেভিয়ারগুলো আসলে আমরা যে বিহেভিয়ারগুলোর সাথে আসলে আমরা পরিচিত না বা দেখে অভ্যস্ত না, এরকম কিছু যদি জেনারেট হয়, সেই ক্ষেত্রে আমাদের এই যে স্ট্যাক ট্রেস আছে এখানে জাস্ট একটা এরর থ্রো করবে এবং এক গাদা আনরিডেবল আনইউজেবল টেক্সটের একটা গাদা স্তূপ করে থাকবে, যেটা বেসিক্যালি আমাদের বোঝার জন্য খুব একটা হেল্পফুল না বা ফ্রেন্ডলি না। তো কথা হচ্ছে যে আসলে আমরা এমন কি করতে পারি যাতে আমাদের যে এই যে কোড এক্সিকিউশন এর ভিতরে কোনো আনওয়ান্টেড সিনারিও জেনারেট হলে এর ভিতরে আসলে কি গলতটা হয়েছে সেটা বোঝার জন্য এখানে আমরা কিছু ফ্রেন্ডলি মেসেজ পাইতে পারি। এর জন্য কি করা যায়? তো এর জন্য আমরা যে কাজগুলো করি সেটাকে আসলে বলা হয় হচ্ছে লগইন, এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। তো চলুন সামনে যাওয়া যাক। তো লগইন সেট আপ করার জন্য প্রথমেই আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি কিছু নিউগেট প্যাকেজ ইনস্টল করব। সো নিউগেট প্যাকেজ ম্যানেজার, এবং এখানে আমি সার্চ করব হচ্ছে সেরিলগ। ওকে ফাইন, সেরিলগ। তো প্রথমেই আমার এখানে যে প্যাকেজটা দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন, সেরিলগ। তো এটাই হচ্ছে আমাদের কাজের প্যাকেজ, বাট এমনটা ভাবার একদমই কারণ নাই যে দুনিয়াতে সেরিলগই একমাত্র নিউগেট প্যাকেজ যেটা দিয়ে আপনি ডটনেট প্রজেক্টে লগ ইন করতে পারবেন। নট লাইক দ্যাট। ইনলগ নামে আরও চমৎকার একটা প্যাকেজ আছে, আপনি সেটাও ইউজ করতে পারেন। এছাড়া আরও অনেক প্যাকেজ আছে, হয়তো সবগুলো সম্পর্কে আমি নিজেও জানি না, টু বি অনেস্ট। বাট আমরা এখানে এই ভিডিওতে সেরিলগ ইউজ করব। তো এটাকে আমি আমার প্রজেক্টে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ইনস্টল বাটন হিট করব, কিন্তু আমার এখানে ইনস্টল বাটন গ্রেড আউট, কারণ হচ্ছে এটা আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, সো আমি আর ইনস্টল করব না। তো এরপর আমার লাগবে হচ্ছে serilog.asp.NET কোর, সরি, ASP.NET। তো এখানে যে প্যাকেজটা আছে এটাও আমার লাগবে, এটাও আমরা ইনস্টল করে নিব প্যাকেজে। দেন তারপর আমার যে প্যাকেজটা লাগবে, অ্যাকচুয়ালি একটা প্যাকেজ না, আমার আরও দুটো প্যাকেজ লাগবে। তো পরে আমি সার্চ করবো হচ্ছে সিংস। তো সিংস দিয়ে সার্চ করার পর এখানে প্রথমে যে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে আমাদের কনসোল আর একটা হচ্ছে ফাইল। তো
তো এই দুইটা প্যাকেজই আমরা সিলেক্ট করব এবং আমাদের প্রজেক্টে ইনস্টল করব। করার পর ওকে ফাইন, দেন আমি এটা ক্লোজ করব। তো এইবার এই সেরিলগের কনফিগারেশনের জন্য আমি যাব হচ্ছে আমাদের program.cs ফাইলে, program.cs। ওকে ফাইন, তো এই হচ্ছে আমাদের program.cs ফাইল এবং এখানে জাস্ট আন্ডার দিস বিল্ডার আমি এখানে লিখবো হচ্ছে builder.logging.clear providers। তো এই স্টেটমেন্টটুকুর কাজ হচ্ছে যে এই বিল্ডারের সঙ্গে যদি আমাদের অন্য কোনো লগইন প্রোভাইডার কনফিগার করা থাকে সে সেটাকে ক্লিয়ার করে ফেলবে। ওকে ফাইন, যেহেতু আমরা অলরেডি এখানে সেরিলগ কনফিগার করব। তো এরপরের কথা হচ্ছে যে আমাদের স্ট্যাক ট্রেসের ভিতরে আমাদের প্রোগ্রামের এক্সিকিউশন ফ্লো সম্পর্কে যে ইনফরমেশনগুলো থাকবে এটা আসলে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে চাই। আমরা কি এটা শুধু কনসোলে দেখতে চাই নাকি কোনো টেক্সট ফাইল বা লগ ফাইলের ভিতরে সেভ করতে চাই, কি করতে চাই? তো আমি তো বেসিক্যালি দুটোই করতে চাই এবং আমি এই ভিডিওতে আপনাদেরকে দুটোই দেখাবো। সো লেটস গো। তো কনসোল তো অলরেডি আমাদের সিস্টেমে বিল্ড করাই আছে অ্যাভেলেবল, কিন্তু ফাইলে সেভ করতে গেলে এর জন্য আমার একটা ডিরেক্টরি লাগবে এবং ফাইলও লাগবে। সো তার জন্য এখানে আমি প্রজেক্টের ভিতরে একটা ফাইল একটা ফোল্ডার ক্রিয়েট করব বা ডিরেক্টরি। তো আমি সেটা করলাম এবং সেটার নাম আমি দেব হচ্ছে লগস, যার মানে ভিতরে এই লগ ফাইলগুলো থাকবে। এরপর এখানে আমি আসলে আমাদের এই লগ ফাইলের নাম এবং পাথ এটা নিব, লগ ফাইল, দেন ভার্বেটিয়াম স্ট্রিং, এরপরে লগস ব্যাকস্ল্যাশ এবং আমি এটা দিতে চাই হচ্ছে অ্যাপ ডট লগ। ওকে ফাইন, তো এই হচ্ছে আমাদের লগ ফাইলের পাথ। এরপর আমার একটা লগার লাগবে, var logger is equal to new logger configuration। ওকে ফাইন, দেন এরপর আমার এখানে লাগবে হচ্ছে রাইট টু, দেন আমি নিলাম হচ্ছে কনসোল। তো আমার এই যে রাইট টু কনসোল এইটুকুর কাজ হচ্ছে যে আমার এই স্ট্যাক ট্রেসের যে ইনফরমেশনগুলো বা এক্সিকিউশন ফ্লোর যে স্টেপগুলো এগুলো সে কনসোলে প্রিন্ট করবে। বাট আমি তো শুধু কনসোলে প্রিন্ট করেই ক্ষান্ত হব না, আমার তো এই ইনফরমেশনগুলো একটা ফাইলেও সেভ করতে হবে, টেক্সট ফাইল। তো এর জন্য আমি মেথড চেঞ্জ করব আবার, সেটা হচ্ছে রাইট টু এবং এবার আমি দিব হচ্ছে ফাইল। তো এই ফাইলের ভেতরে আমাকে এই লগ ফাইল প্রোভাইড করতে হবে, লগ ফাইল, এবং এরপর আমি এখানে দেব যে আসলে এই যে ইনফরমেশনগুলো আসলে ফাইলে সেভ করা হবে এবং এর জন্য যে নতুন নতুন ফাইল জেনারেট করা হবে, তো এর ভেতরে আমাদের আসলে টাইম ফ্রেমের ডিফারেন্স কতখানি থাকবে আমি সেটা বলে দেব। তো এর জন্য আমি করব হচ্ছে রোলিং ইভেন্ট ইন্টারভাল এবং রোলিং ইভেন্ট ইন্টারভাল। এখানে বেশ অনেকগুলো অপশন আছে, যেমন ডে আছে, মিনিট আছে, মান্থ আছে, আওয়ার আছে, ইনফিনিট, বাট আমি চাচ্ছি হচ্ছে মিনিট। তো আমি মিনিট প্রোভাইড করলাম। দেন এরপর আমার লাগবে হচ্ছে মিনিমাম লেভেল, অর্থাৎ ইনফরমেশনগুলোর সিভিয়ারিটি কতটুকু হলে বা কোন লেভেলের হলে সেটা আসলে কনসোল বা হচ্ছে লগ ফাইলে ডাম্প করা হবে। তো আমি চাচ্ছি মিনিমাম লেভেল হচ্ছে ইনফরমেশন। ওকে ফাইন, ইনফরমেশন সিলেক্ট করলাম অ্যান্ড দেন ক্রিয়েট লগার। তো এই ছিল হচ্ছে আমাদের আসলে লগারের কনফিগারেশনের প্যাচাল। দেন এরপর আবার আমার লাগবে হচ্ছে বিল্ডার ডট সার্ভিসেস ডট অ্যাড সেরিলগ এবং এর ভেতরে আমি এই লগার প্রোভাইড করব, লগারকে পাস করলাম, এনাফ। তো প্রোগ্রাম ক্লাসের ভেতরে আসলে আমাদের কনফিগারেশনের ব্যাপার স্যাপার এইটুকুই ছিল। এইবার আমি ব্যাক করব হচ্ছে আমাদের
কন্ট্রোলার ক্লাসে ইমেজেস কন্ট্রোলার। তো তার আগে আমি প্রজেক্টটা একবার ফাইল করব জাস্ট টু মেক শিওর এভরিথিং ইজ রানিং গুড, কোনো প্রবলেম নাই। তো এবার আসলে হচ্ছে আমাদের এই যে আপলোড এন্ড পয়েন্টটা ছিল, আমি বেসিক্যালি চাচ্ছি যে এখানে এর শুরু থেকে বেসিক্যালি এই রিটার্ন স্টেটমেন্টের আগ পর্যন্ত এখানে যা কিছু হচ্ছে প্রত্যেকটা কোডের এক্সিকিউশন ফ্লো মেকানিজম সব কিছুর প্রত্যেকটা ইনফরমেশন আমাদের এই কনসোলে স্ট্যাক ট্রেসে প্রিন্ট হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এই লগস ফাইলের ভিতরে একটা টেক্সট ফাইলে লগস ডিরেক্টরির ভিতরে একটা টেক্সট ফাইলে সেভ হবে। তো এটা করতে গেলে প্রথমে আমার যেটা লাগবে সেটা হচ্ছে যে এই যে আমাদের কনস্ট্রাক্টর আছে এর ভেতরে আমি আই লগগার ইনজেক্ট করাবো, আই লগগার, এবং এটা একটা জেনারিক ইন্টারফেস এবং এর টাইপটা হবে হচ্ছে আমাদের এই যে কন্ট্রোলার, এই কন্ট্রোলার টাইপ। তো এই কন্ট্রোলার ক্লাসের নামটা এর ভেতরে আমি টাইপ হিসেবে প্রোভাইড করলাম এবং ভিতরে দিলাম হচ্ছে লগগার, এবং এটা দিয়ে আমি একটা ফিল্ড জেনারেট করব, প্রাইভেট রিড অনলি ফিল্ড লগগার হয়ে গেল, একটা আন্ডারস্কোর অ্যাজ প্রিফিক্স, এবং এইখান থেকে এই দিস রিমুভ করে দিলাম, ডান। দেন এইখানে এবার আমি এই লগগার কিনবো, লগগার, দেন হচ্ছে লগ ইনফরমেশন, এবং মার্কার হিসেবে আমি ভিতরে কিছু টেক্সট প্রোভাইড করব, দিস ইজ the starting of the upload method, ওকে ফাইন গেল। এবং এরপর একদম এইখানে যে রিটার্ন স্টেটমেন্টের আগে লগগার ডট, দিস ইজ দ্য এন্ড অফ দ্য আপলোড মেথড, ওকে ফাইন, সব কিছুই শেষ। এবার আমি এই প্রজেক্টটাকে রান করব। তো রান করানোর পরে প্রথমেই আপনারা কনসোলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের স্ট্যাক ট্রেসের চেহারা কিন্তু এবার টোটালি ভিন্ন, তার মানে হচ্ছে এখানে ইনফরমেশনগুলো অনেক বেশি অর্গানাইজড, অনেক সুন্দর করে দেওয়া আছে। তো ব্রাউজারে যাওয়া যাক, ব্রাউজারে আমাদের এখানে আপলোড এন্ড পয়েন্ট, ওকে ফাইন, ট্রাই ইট আউট। দেন এরপর আমি আরেকটা ইমেজ এখানে আপলোড করবো, সেটা হচ্ছে আমাদের এই কোড পিএনজি, নেম হচ্ছে কোড, দেন এক্সিকিউট, ওকে ফাইন, সব কিছুই ঠিকঠাক, সার্ভার রেসপন্স 200, তার মানে হচ্ছে সাকসেসফুল, ওকে। এইবার এখানে আমি আরেকটা ইনভ্যালিড টাইপ ফাইল আপলোড করার চেষ্টা করব, যেটা হচ্ছে একটা পিএসডি ফাইল, কিন্তু এটা কোনো ইমেজ ফাইল না। তো দিলাম কিছু একটা নাম, এক্সিকিউট, এখানে আসলে হচ্ছে সার্ভার রেসপন্স 400, তার মানে ব্যাড রিকোয়েস্ট, এবং বলতেছে ইনভ্যালিড ফাইল টাইপ, ওকে, দ্যাটস অলসো গুড। তো এবার আমাদের এই হচ্ছে কনসোলের স্ট্যাক ট্রেস, আমরা একটু দেখার চেষ্টা করি আসলে কি কি ইনফরমেশন আছে। তো আমরা যখন ফাইল আপলোড করতে গেছি আর কি, ইমেজ, তো তখনই বেসিক্যালি আমাদের এই এন্ড পয়েন্টটা হিট হয়েছে, হওয়ার পর আসলে এখানে আমি এন্ড দেখতে পাচ্ছি, দিস দ্য এন্ড অফ দ্য আপলোড মেথড, বাট ওয়ার ইজ দ্য স্টার্টিং, এখানে দিস দ্য এন্ড অফ দ্য স্টার্টিং আপলোড মেথড। আচ্ছা, এখানে কি মার্কার আমি দিতে কোনো ভুল করছি? দিস দ্য স্টার্টিং অফ দ্য আপলোড মেথড, আর এখানে হচ্ছে দিস দ্য এন্ড অফ দ্য আপলোড মেথড, ওকে ফাইন। তো এইখানে দিস দ্য এন্ড অফ দ্য, ও শিট, ঠিকই তো আছে। তো এখানে দেখাচ্ছে যে সর্বশেষ আপলোডের জন্য, অর্থাৎ ইনভ্যালিড আপলোড যেটা, দিস দ্য স্টার্টিং অফ দ্য আপলোড মেথড, দেন হচ্ছে এক্সিকিউটিং হোয়াটসএভার এক্সিকিউটেড, দেন এই হচ্ছে আমাদের রেসপন্স, এবং সর্বশেষ আমাদের যে সার্ভার রেসপন্স ছিল সেটা ছিল হচ্ছে HTTP 400, তার মানে ছিল একটা ব্যাড রিকোয়েস্ট, ওকে। তো এইখানকার যাবতীয় ইনফরমেশনগুলো ভ্যালিড ইনফরমেশন দেখতেই পাচ্ছি, এবং
এবার আমি চেক করতে চাই আসলে যে এই ইনফরমেশনগুলো আসলে আমার কোনো টেক্সট ফাইলে সেভ হয়েছে কি না। তো আমি যাব হচ্ছে আমাদের এই লগস ডিরেক্টরিতে, প্রথম ফাইলটা আমি ওপেন করব এবং লেটস ট্রাই টু ফাইন্ড আউট সামথিং ইউজফুল। তো এইখানে আমাদের এইচটিটিপি গেট রিকোয়েস্ট সম্পর্কে কিছু ইনফরমেশন ডাম্প করা আছে, বাট এখানে আমি তেমন ইউজফুল কিছু দেখতে পাচ্ছি না। ওকে ফাইন, লেটস চেক দ্য সেকেন্ড ফাইল বিং ইউজড বাই অ্যানাদার প্রসেস। ওকে ফাইন, তার মানে হচ্ছে আমাকে এটা ক্লোজ করতে হবে। লেটস ক্লোজ দিস অ্যান্ড ঠিক আছে। তো এইখানে আমি যদি চেক করতে যাই কি কি দেওয়া আছে, প্রথমেই যে জিনিসটা আমার চোখে পড়তেছে সেটা হচ্ছে যে দিস দ্য এন্ড অফ দ্য আপলোড মেথড। তার মানে প্রথমেই আপলোড মেথডের শেষটা আমার চোখে পড়তেছে, তার মানে আগে কিছু অপারেশন ছিল। তো এর আগে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা SQL স্টেটমেন্ট, ইনসার্টেড টু হ্যান দেন হোয়াটসএভার। তো এইখানে যে SQL স্টেটমেন্টটা দেওয়া আছে এটা একদম সেম টু সেম আমার ইমেজ নামে একটা ডোমেইন ক্লাস আছে সেটাকে রিপ্রেজেন্ট করে। সো ইটস এ ভ্যালিড ইনফরমেশন, ভ্যালিড পিস অফ ইনফরমেশন। তো এরপর দেন তারপরে আমি ফাইন্ড আউট করলাম দিস ইজ দ্য স্টার্টিং অফ দ্য আপলোড মেথড। ওকে ফাইন, আরেকটা জিনিস পাওয়া গেল। দেন এখানে যদি আমি আরো ফাইন্ড আউট করতে চাই, দেখা যাচ্ছে যে আচ্ছা সর্বশেষ যে জিনিসটা আমি পাচ্ছি সেটা হচ্ছে দিস দ্য স্টার্টিং অফ দ্য আপলোড মেথড, অর্থাৎ আমাদের সর্বশেষ যে রিকোয়েস্টটা ছিল সেটার জন্য। দেন তারপর এক্সিকিউটিং ব্যাড রিকোয়েস্ট অবজেক্ট রেজাল্টস অ্যান্ড অ্যাট লাস্ট। তার মানে হচ্ছে যে এই যে ব্যাড রিকোয়েস্ট এটা তো বেসিক্যালি আমাদের একটা HTTP 400 স্ট্যাটাস, এবং আমাদের সর্বশেষ আপলোড রিকোয়েস্টের ক্ষেত্রেও আমাদের এই সার্ভারের রেসপন্স ছিল হচ্ছে 400। তার মানে হচ্ছে যে এই যে সেকেন্ড ফাইলের ভিতরে যে ডাম্প করা যে ইনফরমেশনগুলো সেগুলো আমাদের এই কন্ট্রোলারের ভিতরে থাকা আপলোড এন্ড পয়েন্টের প্রত্যেকটা এক্সিকিউশন ফ্লো এর সঙ্গে সম্পর্কিত ইনফরমেশন আমাদেরকে দিচ্ছে। তো আশা করি আপনারা সেরিলগ দিয়ে আসলে লগইন কিভাবে করতে হয় বা করা যায় তার একদম বেয়ারবোন একটা আইডিয়া আপনারা পেয়েছেন। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।